আমার খবর। বোলপুরের ভকত পরিবারের মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত বছর সন্দীপ ভকতের স্ত্রী শোভা ভকত চিকিৎসার জন্য বাইরে গেলে ব্রেন ডেথ ঘটে। সেই ঘটনার কঠিন মুহূর্তে পরিবার সিদ্ধান্ত নেয় তাদের প্রিয় মানুষটি মানুষের মাঝেই বেঁচে থাকবেন। সেই ভাবনা থেকে শোভা ভকতের অঙ্গদান করা হয়, যা অন্য মানুষের জীবন বাঁচাতে কাজে এসেছে বলেই জানতে পেরে পরিবার গর্বিত। পরিবারের এই মহান সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে মরদেহটি সম্মানের সঙ্গে বোলপুরে পাঠানো হয়। এবছরও তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোভা ভকতের স্মৃতিতে মানব সেবামূলক কর্মসূচি হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গীতা যোগ ট্রাস্ট ও রেড ক্রস সোসাইটির সহযোগিতায় ভকত পরিবারের নিজ গৃহে এই শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পরিবার জানায়, শোভা ভকতের আদর্শকে বাঁচিয়ে রাখতেই তাঁদের এই উদ্যোগ, যাতে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা সমাজের সর্বত্র পৌঁছে যায়। আজ 29 জানুয়ারি, ঠিক এই দিনই গত বছর সুদূর বম্বেতে ট্রিটমেন্টের জন্য গিয়ে আচমকাই আমি আমার স্ত্রীকে হারাই। সে ব্রেন স্ট্রোকে কোমাতে চলে যায় এবং 29 তারিখে রাত্রেবেলায় সে মারা যায়। ওখানে আমরা ডাক্তারের কথা সাজেশন অনুযায়ী ওখানে দেহদান বা অঙ্গদানের ওরা রিকোয়েস্ট করেছিল, ওদের নিয়ম মাফিক যেটা করে। তো আমরা সঙ্গে সঙ্গে রাজি হই এবং তার জন্য ওরা অভিভূত হয়েছিল। আমরা রিলায়েন্স হসপিটালে ভর্তি করেছিলাম এবং রিলায়েন্স হসপিটালে উচ্চ কর্তৃপক্ষ থেকে ওদের কাছে অর্ডার এসেছিল গার্ড অফ অনার দেওয়ার জন্য, এবং খুব সুন্দরভাবে আমার মিসেসের দেহকে ওরা গার্ড অফ অনার দেয়। তারপরে ওখান থেকে বডি নিয়ে আসা সব ওরাই ব্যবস্থা করে দেয়, একদম ঘর অব্দি পৌঁছে দেওয়া বিমানের ইয়েতে। তারপর অ্যাম্বুলেন্সে করে দমদম থেকে এখানে বোলপুরে নিয়ে আসি এবং এখানে আমরা ইয়ে করি। তারই স্মৃতি উদ্দেশ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। যেহেতু আমরা অর্গান ডোনেট করেছিলাম, ওরা অনেক, তো আমরাও সে তারই ইয়েতে যদি আমরাও কিছু করতে পারি এবং ভবিষ্যতে অন্যান্য মানুষের যদি কাজে লাগে ভালো হয়। এবং আমিও ব্যক্তিগতভাবে অঙ্গীকার করছি যে আমিও আমার ভবিষ্যতে অঙ্গ দান বা দেহদান যাও কিছু করে যাব। আমি এখানে নুরুল ভাই এসছেন, উনি এসব ব্যাপারে অনেক কিছু কাজ করছেন, ওনাকে আমি অনুরোধ করেছি আজকের দিনে আমি ফর্ম ফিল আপ করে দিয়ে যাব। চলছে এবং আমরা দুপুরবেলা আবার কঙ্কালীতলায় ভোগ খাওয়ানোর ব্যবস্থা করবো। আমরা 35 জনের ঠিক করেছি, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে হয়তো 35 জন পেরিয়ে যাবে। আমাদের টার্গেট 35 জন, কিন্তু আমরা হয়তো পার করে নেব। এটা আপনাদের সবারই সহযোগিতা, এটা হচ্ছে, ভালো লাগছে। অনেক সময় প্রিয় মানুষদের স্মরণেও রক্তদান শিবির আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু এটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা রক্তদান শিবির। কারণ যে মানুষটি স্মৃতির উদ্দেশ্যে আজকে এখানে শিবিরটা হচ্ছে, তিনি নিজেই মৃত্যুর পর তার বডি দান তো আমরা অনেক করেছি, চক্ষুদানও করেছি, কিন্তু আমার জীবনে প্রথম আমার পরিচিত সার্কেলের মধ্যে অঙ্গদান করা একজন ব্যক্তি, তার স্মৃতির উদ্দেশ্যে শিবির হচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে একজন রক্তদান আন্দোলন কর্মী হিসেবে। কারণ স্বর্গীয় শোভা ভকত মহাশয়া, উনি শুধুমাত্র এই ভকত পরিবারের একজন মানে অসাধারণ পুত্রবধূ ছিলেন তা নন, ওনার মধ্যে যে একটা সামাজিক সেবামূলক যে মানসিকতা ছিল, সেটা সন্দীপবাবুর মাধ্যমে বা ওনার পরিবারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওনার মৃত্যুর পর ওনার অঙ্গদান হয়েছে এবং লিভার এবং কিডনি এটা অন্যজনের শরীরে প্রতিস্থাপিত হয়েছে। এছাড়াও ওনার সমস্ত দেহ দান করা হয়েছে, চক্ষুদানও হয়েছে। তার স্মৃতির উদ্দেশ্যে এখানে স্বেচ্ছা রক্তদান শিবির হচ্ছে মানুষের কল্যাণার্থে। অনেক থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী, ডায়ালিসিস পেশেন্ট তার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত শিবির থেকে সংগৃহীত রক্ত পাবে, এটা অনন্য একটা উদাহরণ হয়ে থাকবে বোলপুরের বুকে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।